ও প্রেমর বাবা, দেবিদ্দারের বাবা, ও চান্দিলার বাবা, কেন তাই নবী নবী করে কেন প্রেমর মানুষ রাত্র 1:30 সময় বসে আছে? ও বন্ধুরে, নবী কেমন মিষ্টি বাজি, নবী কেমন সম্ভব, নবীকে আল্লাহ পার্কের মধ্যে এসেছি, ওই পার্কের মধ্যে আমার পাশে যদি আমার উম্মত থাকতো মনটা বড় খুশি হইতো। আল্লাহ ডাক দেখে, বন্ধু কাঁদেন না, আপনি কাঁদলে আমি সইতে পারি না, দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার, আছো এ মদিনায় তুমি, ডেকে নাও রোজা তোমার। আল্লাহর হাবিব কয়, আল্লাহ গো, এত সুন্দর দৃশ্য দেখার কালে আমার উম্মত আমার পাশে থাকলে ভালো লাগতো। পাহাড়ের মধ্যে নবী যখন পড়ছে গর্তের ভিতরে, নবী রক্ত মুবারক ঝরতেছে, মালিক ইবনে সিনানকে আমি শুনতেছি, নবীর দন্ত মুবারকের ব্যথায় কান্দে না, আমার নবী কান্দে উম্মতি। আমরা তো নবীর জন্য কাঁদতে পারি না, কাঁদো কাঁদো। আমার নবী উম্মতের জন্য এখনো রওজা মুবারকে সিজদায় করে কাঁদতেছি, হাশরের ময়দানে নবী উম্মতের জন্য কাঁদবে। আল্লাহর হাবিব কয়, আল্লাহ আমার উম্মত তো সুন্দর জায়গা দেখে নাই, কোন নবী দেখে নাই, কিন্তু আমার উম্মত তো দেখে নাই। এত সুন্দর জায়গা আমারে পাগল করতে পারে নাই, আমার উম্মতের কথা মনে হইয়া গেছে। আল্লাহ বলে, বন্ধু গো বন্ধু, চিন্তা কইরেন না, ও বন্ধু টেনশন কইরেন না, আপনার সন্তুষ্টি আমি কামনা করি। আল্লাহ কয়, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনারা আমি যা দিব আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ ডাক দিয়ে, বন্ধু একটা জায়গা দেখানোর পরে আপনি কেঁদেছেন, আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি 17টা জায়গায় ঘুরাইছি, এরপরও কেঁদেছেন উম্মতের মায়ায়, তাইলে উম্মত তো পাইলে আপনি শান্তি হয়ে যাবেন। কয়ে, জি আল্লাহ আমি সন্তুষ্ট হয়ে যাব। আল্লাহ ডাক দিয়ে কি, ও বন্ধু আমি আপনার একটা হাদিয়া দিব। হাদিয়া? কই কি হাদিয়া? আপনার উম্মতের জন্য আমি 5 ওয়াক্ত নামাজ দিলাম। আল্লাহর হাবিব কই, ও বন্ধু আপনার উম্মতরা যায়া বলবেন 5 ওয়াক্ত নামাজের ফরজের মালা যেন আপনি নবীর মহব্বতে গলার মালার বানায়া ফেলায়, গলার মালা যদি বানায়া ফেলায়, আমি আল্লাহ কথা দিলাম আপনার উম্মতের আমি 17টা জায়গা দেখাইয়া দেখাইয়া জান্নাতের টিকেট দিয়া দিব। জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। দরদ মাকে কণ্ঠে পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। आसमानों ही पर सब नबी रह गए, अर्शे आज़म पे पहुँचा हमारा नबी। अल्लाहुम्मा जुरे وعلى آل سيدنا
মুআজ্জাজ সোয়া মুকাররম প্রেম ও নূরে মদিনা রেজবিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে গৌসে সাকালাইন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এবং সুলতানুল মুনাজিরিন মুজাদ্দিদুজ জামান মুহিউস সুন্নাহ আল্লামা গাজী আকবর রেজবি শাহ হুজুর কিবলা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে 11তম বার্ষিক সুন্নি মহাসম্মেলন শুভাগমন করেছেন রেজবিয়া দরবার শরীফের প্রখ্যাত খলিফা মুফতি আজম আল্লামা মুফতি নজরুল ইসলাম রেজবি সুন্নি আল কাদরি সাহেব মুদাজ্জিলুল আলী। আমার পূর্বে বক্তব্য রেখেছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী সুমধুর কণ্ঠস্বর আল্লামা আব্দুর রহমান রেজবি সুন্নি আল কাদরি সাহেব। বক্তব্য রেখেছেন মাওলানা স্নেহাসপদ রিয়াজ জালালী আশিকি সুন্নি আল কাদরি সাহেব। সভাপতি হাফেজ আব্দুল মুবিন রেজা সুন্নি আল কাদরি সাহেব। সহ সভাপতি জনাব ইকবাল হোসেন সাহেব। বিশিষ্ট শায়ের স্নেহাসপদ মুবারক রেজা তাহিরি আত্তারি। বক্তব্য রেখেছেন মাওলানা হাফেজ মুক্তার হোসেন রজবি, মাওলানা হাফেজ ইসমাইল হোসেন সিরাজি, মাওলানা মোহাম্মদ সাইমুদ রেজা সুন্নি আল কাদরি, শামিমা আল মামুন হানাফিয়া সুন্নি আল কাদরি। আয়োজনে প্রেম পূর্বপাড়া গাউসিয়া রেজবিয়া যুব সংগঠন ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম উলামায়ে আহলুস সুন্নাহ। যেই মহান রব্বে করিম আমাদের সকলকে আজকের মাহফিলে আসার সুযোগ দিয়েছেন, শুকরিয়া তান করুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে যিনি হায়াতুন নবী নূর নবী গায়েবের খবর দেনওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে মঞ্জুর করেছেন। এই জন্য শুকরিয়া তান আবারও করি আলহামদুলিল্লাহ। রাত্র 12টার উপরে বেজে গেছে। আজকে আপনারা যারা এই মাহফিলে প্যান্ডেল ভর্তি মানুষ এসেছেন, আপনারা সকলেই প্রতি বছর এই মাহফিলে আসেন। আমার মনে হয় এই বছর নিয়ে আমার কয় বছর হলো এখানে? প্রায় 8 বছর ধরে এখানে আসি না। এই 8 বছর ধরে আপনাদের সাথে আমার আসা যাওয়া। 8 বছরের ব্যবধানে অনেক মানুষ অন্ধকার কবরে চলে গেছে, আছে না নাই? আগামী 8 বছর আসতে আসতে আবার অনেক মানুষ আমরা এখান থেকে চলে যেতে পারি। এই জন্য এই পৃথিবী থাকার জায়গা না। আমার নবী যে একমাত্র আপনাদের আমাদের আপন। এই পৃথিবীর অনেকেই স্বার্থপর, কিন্তু রসুল আমাদের জন্য আপন। এই জন্য আল্লাহর হাবিবের মর্যাদা, আল্লাহর হাবিবের ভালোবাসা আমাদের সকলের হৃদয়ে ধারণ করতে হবে। আপনারা জবান খুলে বলুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বাড়িয়েছেন একজন। জবান খুলে বলেন তিনি কে? ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে পবিত্র মেরাজ নিয়ে আলোচনা করার জন্য এবং কবর প্রসঙ্গে কিছু কথা বলার জন্য। আসলে কেনই করব না মেরাজের আলোচনা? 1,24,000 পয়গাম্বর, কেউ কিন্তু আল্লাহকে স্বচক্ষে দেখে, কিন্তু আমার নবী দেখছে কিনা? এই ঠুক লড়ছে নাকি? আমার নবী আল্লাহকে স্বচক্ষু মোবারকে দেখছে কিনা? কিছু ডাব্লিউ মৌলবী আছে। কি মৌলবী? যারা বলে নবীর মেরাজ বলে স্বপ্নে হয়েছে। নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব? নবীজি আল্লাহকে স্বচক্ষু মোবারকে দেখছে কি দেখে নাই? এটাই আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। নবীজি বলেন, আমি আল্লাহর এত কাছে গিয়েছি, আল্লাহ পাকের কুদরতি হাত মোবারক আমার পিঠের মধ্যে রেখেছিলেন। আমি একটু ঠান্ডা ঠান্ডা অনুভব করেছি। এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা মন গড়া নয়। আহলুস সুন্নাত ওয়াল জামাত দলিলের জোরেই কথা কয়। দলিলের জোরে টিকতে না পেরে বাতিল পক্ষরা চাপাবাজি করে আমাদের কাছ থেকে দূরে রয়। এখনো সময় আছে, দরজা খুলে আসে। দরজা খোলা আছে, এসে এখনো সময় আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে যারা বিশুদ্ধগার করে, তোমরা তওবা করে মুসলমান হয়ে যাও। মুমিন তো পরের সাবজেক্ট। নবীর বিরুদ্ধে কথা বললে মুসলমান ইচ্ছে থাকে না। কথা বলেন ঠিক কি না? কারণ যেহেতু কবরে যেতে হবে, ওই কবরে যেহেতু যেতে হবে, কবরে যেহেতু যেতে হবে,
হাসরের মাঠে যেহেতু উঠতে হবে, দুনিয়াতে থেকেই রাসূলুল্লাহর সঙ্গে প্রেম নিবেদন করতে হবে। আর না হয় কবরে হাসরে মিজানে পুলসিরাতে বুঝবা নবী কি দল। হ্যাঁ, দুনিয়াতে যাই কেন নবীর বিরোধিতা করো, হাসরের মাঠে গিয়ে আর বিরোধিতার সুযোগ নাই। আল্লাহ কয় বন্ধু, আপনার আপনার মর্যাদা যে কত মহান আমি প্রমাণ করার জন্যই টানাইব মিজান। কি টানাইব? মিজান। ওই দিন আর নবীর বিরুদ্ধে কথা বলার সুযোগ, দালালি করার সুযোগ কেমনে নাই? সেদিন মুখের মধ্যে লাগাম লাগিয়ে দেওয়া হবে। চোখের সাক্ষী চোখ দিবে, হাতের সাক্ষী হাত দিবে, কানের সাক্ষী কানে দিবে। সেদিন তাকায় তাকা ফেল ফেল করে তাকায় দেখ, ফেল ফেল করে তাকায় তাকা দেখবে, আয় হাই করলাম কি, করলাম কি, করলাম কি। আগে যদি জানতাম নবীর সঙ্গে নাহি বিয়াদবি করতাম। সময়ের এক ফোঁড়া, সময়ের 10 ফোঁড়া, সময় গেলে সাধন, সময় গেলে সাধন হবে না। 12টা বাজে তো 1 ঘন্টা ওয়াজ করবো, কিন্তু আপনারা লাস্টে একটু জিকির আজকার করবো, আপনাদের খোরাক দিয়া যাবো ইনশাআল্লাহ। তাহলে সময় গেলে সাধন হইব। ওরে মন, সময় গেলে সাধন হবে না। দিন তাকিতে দিনের সাধন কেন করলি না? সময় গেলে সাধন হবে না। ওরে ভোলা মন, সময় গেলে হবে না। জাননি মন, খালে বিলে থাকে না মিন, জল শুকালে পানি না থাকলে মাছ থাকবনি। পানি ছাড়া মাছ বাসেনি, জিকির সারা কলম বাসে না। কথা বলেন ঠিক? জাননি মন, খালে বিলে থাকে না মিন, জল শুকালে কি আর হবে? পাতাল দিলে খালি, খালের মধ্যে কারেন্টের জাল লাগাইলে মাছ লাগবে নি? লাগবে না। পানি না থাকলে কারেন্টের জাল দিলে মাছ লাগবো? কিতা বুঝছো? কাছে বসেছ তো বাবা, একটু আসতে। কি আর হবে? পাতাল দিলে যদি মোহনা শুকনা থাকে, যদি খাল শুকনা, সময় গেলে সাধন হবে না। ওরে মন, সময় গেলে সাধন হবে না। ঠিক না বেঠি? আমার যুবক ভাইরা রে, ও বন্ধুরি, আমি বলছি আজকে একটা দিন চলে যাওয়া। প্রশ্ন হলো জীবন থেকে একটা দিন চলে যাওয়া। দুনিয়ায় থাকা অবস্থায় যদি আমার নবীরে ব্যাত করতে না পারি, ইহকালও বরবাদ, পরকালও বরবাদ হয়ে যাবে। আল্লাহ স্বয়ং নবীর সম্মান বাড়াইতে যাই আমার আল্লাহ নিজে বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলেন, ও বন্ধুগো, আমি আপনার সম্মানকে বুলন্দ করে দিয়েছি, আমি আপনার সম্মানকে বাড়িয়ে দিয়েছি। ও আল্লাহ, কতটুকু বাড়াইছো? আল্লাহ কয়, ও পৃথিবীর মানুষ, সারা পৃথিবী
কালি সাগরের পানি যদি কলম কালি বানানো হয়, গাছপালাকে যদি কলম বানানো হয়, এরপরও আমার আল্লাহর শান যেমন শেষ করা যাবে না রে, আমার নবীর শানও শেষ করা যাবে না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর নবীর ক্ষেত্রে আমার আল্লাহ বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল। সবাই মহব্বতে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নিজের ক্ষেত্রে কয় আলামিন, রব্বুল আলামিন। আর নবীর ক্ষেত্রে আমার আল্লাহ বলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহ বলে, ও বন্ধু, আমি আপনার শান মান বাড়ায়া দিয়েছি। আল্লাহু আকবার বলেন না কেন? আল্লাহ কোরআনে বলছেন, নবীজিকে আল্লাহ মেরাজে নিয়েছেন কেন? কেনর প্রশ্ন করতে যাইয়া হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কয়েকটা কারণ উল্লেখ করেছেন। এর মধ্যে একটা কারণ উল্লেখ করেছেন, শুনেন কি কারণ, শুনে যান। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, নিশ্চয় আমি আল্লাহ মুমিনের জান কিনেছি, মুমিনের মাল কিনেছি। এখন প্রশ্ন হলো, মুমিনকে বানাইছে কে? এই আওয়াজে মানি না, জোরে বলেন কে? মুমিনকে বানাইছে আমার আল্লাহ। আবার আমার আল্লাহ মুমিনকে সম্পদ দিয়েছেন কে? আল্লাহ সম্পদ দেয়, আল্লাহ নিজেই বলে আমি মুমিনের জান কিনলাম, মাল কিনলাম। এখন আল্লাহরে প্রশ্ন করি, আল্লাহ মুমিনের জান মাল তুমি কি দিয়ে কিনেছো? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আমার জান্নাতের বিনিময়ে মুমিনের জান কিনেছি, মুমিনের মাল কিনেছি। রাইসুল মুফাসসিরিন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই জান্নাতটা যে কত সুন্দর, যে এই জান্নাতটা মুমিনের জানমালের বিনিময়ে কিনেছেন, এই জান্নাতটা যে কত সুন্দর, এই জান্নাতটা দেখাইবার জন্যই আমার আল্লাহ নবীরে মেরাজ করাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পারে কে যাবি নবীর নৌকাতে আই, পারে কে যাবি নবীর নৌকাতে আই, রূপকাষ্টেরি নৌকা খানি, রূপকাষ্টেরি নৌকা খানি, নাই ডুবার ভয় পারে কে যাবি নবীর নৌকাতে আই। নবী না মানে যারা 100% ওহাবি তারা এই জমিনে। হাত তুলে কোন ঠিক না বেড়ে গেলে, অনেকের হাত উঠে নাই, মনে হইতেছে বাবা হাত তুলে কোন ঠিক না বেড়ে গেলে। নবী না মানে যারা ডাব্লিউ তারা। বন্ধু কেন বলছে আমরা নবীকে মানি কি মানি না? কারা কারা নবীকে মানো দিয়ে হাত তুলে দেখাতে হবে, ঠিক কিনা বলে? ওই নবীকে মানতে চাই কি চাই না? নবীরে যে মানে না তার কাছে কি আমরা মায়া বিয়া দিব? নবীর বিরুদ্ধে যারা কথা বলে তাকে কি আমরা সালাম দিব? নবীকে নবীর বিরুদ্ধে যারা কথা বলে আমরা কি তার পিছনে নামাজ পড়ব? এই হুকুম কি মোল্লার না আল্লাহর? আল্লাহ কয় তোরা একজন আর একজনকে যেমনে ডাকস আমার বন্ধু নবীরে এমন ভাবে ডাকিস না।
লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা একজনের সামনে সামনে যেইভাবে কণ্ঠ উঁচা কইরা কথা বলো, আমার নবীর সামনে তোমরা এমন ভাবে উঁচু গলায় কথা বলো না। এই জন্য নবীর সম্মান বাড়াইতে বাড়াইতে আল্লাহ কতটুকু বাড়াইছেন, আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন ও বন্ধু, আমি আপনাকে দিতে 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 এমন দেওয়া দিব আপনি নবী সন্তুষ্ট হয়ে যাবেন। মুসা নবী কয় আল্লাহ তুমি আমার দেখা দাও। আল্লাহ কইলাম তারানি কখনোই তুমি দেখতে পারবা না। আর আমার আল্লাহর হাবিব আল্লাহরে দেখতে চাই নাই, আমার আল্লাহ নিজে নিজেকে দেখা দিতে চায়। বোঝা গেল হাবিবুল্লাহ আর কালিমুল্লাহ এক হইতে পারে না। ঠিক ঠিক বলো। কি দিয়ে আওয়াজ বুঝাইতাম রে বাজি? আল্লাহ কয় আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহর হাবিবকে আমার আল্লাহর যত কুদরত আছে ওই কুদরতের নিদর্শন দেখাইবার জন্য আমার নবীরে মেরাজ করাইছেন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? মেরাজে যায় খোদার হাবিব নিলেন খোদা তাআলা, মেরাজে যায় খোদার হাবিব নিলেন খোদা তাআলা। সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো দুরূদ সাল্লে আলা। মেরাজে যায় খোদার হাবিব নিলেন খোদা তাআলা, মেরাজে যায় খোদার হাবিব নিলেন খোদা তাআলা। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। আল্লাহ বলে জিবরাইল রে যাও রে আমার বন্ধুর দ্বারে। আল্লাহ বলে জিবরাইল রে জোরে যাও রে আমার বন্ধুর দ্বারে। ফুলার মতো সাজাইয়া, ফুলার মতো সাজাইয়া আনো আমার দরবারে, ফুলার মতো সাজাইয়া আনো আমার দরবারে। সেই খুশিতে পড়ো দুরূদ সাল্লে আলা। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আনলে দাওয়াত লইয়া, জিবরাইলে হুকুম পায়া, জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লইয়া। ডাক দিতে না সাহস পায়া, ডাক দিতে না সাহস পায়া জিহ্বা কদম তলায়। এ তিনবার কোনি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব কয় জিবরাইল তুমি মুআল্লিমুল মালাইকা হইয়া আমার কদমের মধ্যে জিহ্বা লাগাইলা কেন? জিবরাইলকে নবী গো কদমে তো লাগাইলাম না, তাহতা সারার মধ্যে কি আছে এই উসিলায় দেখা ফেলাইছি। বরকত কদম বসিতে বরকত আছে না নাই? আরো জোরে বলো আছে না নাই? হ্যাঁ বন্ধু, আজকে কদম বুঝি করতে গেলে ডাবলিউ মৌলবীরা শিরিকের ফতোয়া দেয়। কথা কন ঠিক কিনা? এরা শিরিকও বুঝে না, পীড়িতও বুঝে না। এদের লয়া পড়ছি বড় যন্ত্রণার ভিতরে। এখন তারা আছে শুধুমাত্র চেয়ার লইয়া বান্ডেল খাইয়া ইমান বেচা ফালাইতাছে। কথা কন ঠিক কিনা? বাড়ি বাড়ি ঘুইরা ঘুইরা জান্নাতের টিকিট বেচতাছে। কথা কন ঠিক কিনা? এমন মৌলবী আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? কোন দেশে রইলা রে রেজবি চাল তুমি কোন দেশে হে রইলা রে রেজবি চা। তোমায় না দেখিলে আমার বাঁচে না প্রাণ, তোমায় না দেখিলে আমার
আছে না প্রাণ তুমি কোন দেশে রইলা রে রেজবি জান জোরে জোরে গে সুবহানাল্লাহ বলা যাবে না। হায়রে জিব্রাইল কই নবী গো আল্লাহ পাঠাইছে আপনারে নেওয়ার জন্য। নবী বলে আমি যদি যাই আমার উম্মত কই রেখে যাব। দেখছেন নি আলামতরা, সুখের সময়ও নবী উম্মত বলে না, কথা কোন ঠিক কেন? আমি তাহিরি নবী নবী করি। নবী দুনিয়াতে আসার আগে কয় উম্মতি দুনিয়াতে শুভ আগমন করে সেজদা মোবারকে কইরা কই উম্মতি। আবার মেরাজে তো আনন্দ ঘন সময়, সেখানেও নবী উম্মতেরে বলে না। পাথরের আঘাত মোবারক খাইয়াও নবী উম্মতেরে বলে না। এই জন্য সুন্নিরা নবীর দেওয়ানা, মোরা সুন্নিরা নবীর দেওয়ানা। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 জিন্দাবাদ। জোরে কোন সুবহানাল্লাহ। কে কি বলে শুনবো না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা গো, সুন্নিরা নবীর দিওয়ানা। জোরে কে সুবহানাল্লাহ। হায়রে নবীকে উম্মতের হবে কি? আল্লাহ কয় জিব্রাইল আমার বন্ধুরে বলে দে যতদিন আমার দরবারে রাখবো একটা উম্মতের আমল নামায় গুনাহ লেখা হবে না। নবী আমার ওযু মুবারক সাইরা রওনা হয়ে গেছে। একটা কবরের কাছে যাইয়া নবী কয় জিব্রাইল রে আমি দেখতেছি কবরের ভিতরে হযরতে মুসা কালিমুল্লাহ দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। এখন আপনারা প্রেমবাসী বলেন নবীরা কি রওজা মুবারকে জিন্দা না মরা? মনটা ক জুতাদা বাইরায়া ওই ফুতাইত্রকে বাপ ডাই ভালো লাগে। যারা নবীরে কয় ময়রা বলে ফুচ্চা করলাম মানুষকে মিশে গেছে। নাউজুবিল্লাহ সিলাই কোন নাকি লেগা। আমি এখন ঠান্ডা আছি, আজকে নাইটটা মনের মতন পাইছি, ঠান্ডা মিলাই মিলাইয়া গোয়া গোয়া কইতাছি, কথা কোন ঠিক না বেটে? আপনারা কি কষ্ট হইতেছে বাজি? তাহলে আমার নবীর বিরুদ্ধে কথা কইলে আরে বেটা আমারে গালি দে যায় কস। আমি গত পরশু দিনে কইছি সোনারগাঁড়ের এক মত বিনিময় সবার মধ্যে যদি কেউ আমাকে গালি দে এখন রিপ্লাই করে দেবে। এতদিন তো কইছিলাম যে রিপ্লাই করবা যে আপনার আম্মাকে আমার সালাম দিয়েন। এখন যদি কেউ এই মুহূর্তে কেউ যদি মনে করেন আমার গালাগালি করে লিপ্লাইয়ের মধ্যে লিখবেন শুধু মোমবাতি। কথা কোন ঠিক না? সুন্নি জোটের আমাদের সুন্নি জোটের যত আছে প্রতীক আছে, একতারা আছে, এরপরে আপনার এই চেয়ার মার্কা আছে, মোমবাতি আছে। যেই আসলে যেটারে দিব আপনারা এটার ইচ্ছা মতো প্রমোট করবেন। কথা বলেন ঠিক না বেটে? রাজি আছেন না? নাই রাজি আছেননি? রাজি আছেন ইনশাআল্লাহ। আমরা সুন্নিরা কি এখন দুই এই সাদা কিনছে এই ওয়া শুনতে আইছো তোমরা? এই আওয়াজ করে কোন তো এই আওয়াজ করে কোন আমরা কি আজকের মাহফিলটাকে খারাপ লাগতেছে? আমি এত সুন্দর একটা হাকিকতা টাচ দিছি, হ্যাঁ উঠতে যাইতেছে বেটা। আচ্ছা ঠিক আছে, মারহাবা জোরে কোন, আরে জোরে কোন মারহাবা। আমারে যদি গালি দেন আমি কিচ্ছু কইতাম না, কিন্তু আমার নবীর বিরুদ্ধে যদি যাই না মিছা কথা কম তাইলে তাহিরির তো ভালো করে চিনেন। আমি কি বাজার ভাগ্যা যাবেন না ফেলা? সর্বোচ্চ আমার হয়তো বা নিয়ে মাইরে ফেলতে পারে। মেরে ফেললে মনে করবো যে আমার হায়াত এতদিন পর্যন্ত ছিল। কেউ আমাকে যদি মেরে আমাকে যদি আঘাত করে বুঝবো যে এটা আমার তকদিরে লেখা ছিল। আমি নবীর জন্য নবীর প্রেমের জন্য সব যন্ত্রণা সহ্য করার ক্ষমতা নিয়ে এই কথা বলি। কথা বলেন ঠিক না? আমি এগুলো আই ডোন্ট কেয়ার, আমি কোনো এগুলো পরোয়া করি না। আজকে না আজ থেকে প্রায় 22 বছর আগে থেকে আপনারা খেয়াল করতেছেন যে আমি কিন্তু কারণ চোখের দিকে তাকায় কথা বলি না। আমি লাল চক্ষুকে ভয় পাই না। আমাদের সুন্নিদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালা সবুজ গম্বুজের দৃশ্য মুবারক। কথা বলেন ঠিক না বেটে? সুন্নিরা কি এখন দুই না এক? পীর মাশায়েখ কি দুই না এক? যদি আপনাদের সাথে আমাদের কোনো ফরি বা আকীদা আমলগত কোনো প্রবলেম থাকে আমাদের সাথে আপনারা বসেন, বসে সমাধান করুন। কথা কোন ঠিক না বেটে? আর খানকাই বসে থাকার সময় নাই।
আরে খানকাই বসে থাকার দিন শেষ। বাবা শাহজালাল আর রেজভী মাওলার বাংলাদেশ। কথা বলা ঠিক কিনা? আরে হাত তুলে বলো ঠিক কিনা বলো। রাত তুলে লাভ নাই। হে উচ্চ জায়গা ওডিস আমি আজকে দর্শি বালা কইরা, আমি শুরুতেই ওয়াজটা দর্শি, সময় গেলে সাধন হবে না। গড়ি কাটে ফেলছ বাজ্যে বলে গিয়া, কবরে গেলে বুঝবা আর আইতার তা না। নবী ছাড়া কবরে কেউ আপন হইতো না। কথা কোন ঠিক না বেডি? আর যারা কয় কবরে যাওয়ার পরে জিগাইব তোমার দলের নাম কি, হ্যাঁ জিগাইবেন তোর জন্মের ঠিকানা কি। কথা কি ঠিক আছে? কথা ঠিক আছে? আমার নবী স্বপ্নে গেছে না বাস্তব? জোরে কও, আরো জোরে। আমার নবী আল্লাহ পাককে সচক্ষু মুবারকে দেখছে কি দেখে নাই? মেরাজ থেকে উম্মতের জন্য কয় ওয়াক্ত হাদিয়া আনছে? এগুলো কি অস্বীকার করতে পারবেন? আমল আমল করো, নামাজ নামাজ করো, যিনি ইমানের মূল তারে নমানো। তারা যারা ওই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা মানে না, এদের আমল করতে করতে কপালে দাগ ফালাইলেও কাজ হবে, দৈন্তার নয়কার না। নবী কি মেরাজে গেছেন? আল্লাহ নিয়েছেন। ও বন্ধু কেন নিয়েছেন? কারণ আমার নবী হলো হাবিবুল্লাহ। কথা কোন ঠিক কিনা? যেই ফুলাটা উঠবো জাতা মারা ধরবেন, যাইতে পারতেন। আজকে বিদায় বেলা সব প্রেমের একটা ঢেউ খেলবো জিকির দিয়ে। কথা বলেন রাজি আছি না না? হ্যাঁ বন্ধুরে, ও যুবকের দল আমার নবী আপনার নবী কয় জিবরাইল রে, আমি তাকায়া দেখতেছি কবরের ভিতরে মুসা নবী দাঁড়ায়া দাঁড়ায় না। ভাই মুসা নবী কি রওজা মুবারকে জিন্দা না মরা? এখন প্রশ্ন হলো হুজুর, আমার আল্লাহ অন্য কোন নবীর বরাবর নবীরে নেই নাই, মুসা নবীর রওজা মুবারকের বরাবর কেন রুটম্যাপটা বানাইলো? এবার একটা উত্তর হলো, মুসা কালিমুল্লাহ আল্লাহকে দেখার জন্য দরখাস্ত করছেন, আল্লাহ দেখা দেয় না। আমার নবীরে এই রাস্তা দিয়া মুসা নবীরে দেখাইতাছে। ও মুসা নবীরে তাকায়া দেখ, কালিমুল্লাহ কারে কয়, হাবিবুল্লাহ কারে কয়। ঠিক কিনা রে বাবা? এবার নবী আমার আপনার নবী মসজিদের মধ্যে যাইয়া নামাজ পড়লেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহর হাবিবকে আমার আল্লাহ মসজিদে হারাম থেকে মসজিদে আকসার মধ্যে নিয়ে গেছে। নেওয়ার পরে আমার নবী 2 রাকাত নামাজ ইমামতি করলেন। আমার নবীর পিছনে 1,24,000 পয়গম্বর আমার নবীর পিছনে মুক্তাদি হয়েছেন। এরপরে আমার নবীকে নামাজ শেষ করি প্রথম আকাশে গেল, দ্বিতীয় আকাশে গেল, তৃতীয় আকাশে গেল, চতুর্থ আকাশে গেল। সবাই বলে মারহাবা মারহাবা, বলো মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা, বলো মারহাবা মারহাবা। তাশরিফ আনলেন নূরের নবী খুদে কাবার কাবা, তাশরিফ আনলেন নূরের নবী খুদে কাবার কাবা। মারহাবা মারহাবা, বলো মারহাবা মারহাবা। একটু 2 হাত তুলে বললে কি গুনাহ হবে? মারহাবা মারহাবা মারহাবা। তাশরিফ আনলেন নূরের নবী খুদে কাবার কাবা, তাশরিফ আনলেন নূরের নবী খুদে কাবার কাবা। মারহাবা মারহাবা, বলো মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা, বলো মারহাবা মারহাবা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাইরে কি বুঝাবো বুঝাবো, সুবহানাল্লাহ করে সুবহানাল্লাহ। এবার জিবরাইল আলাইহিস সালাম গেলেন সিদরাতুল মুনতাহা। এই পর্যন্ত ওয়াজটা বুঝাইলাম, শরীয়তের আলোচনাটা কইরে ফেলাইলাম চালাকি কইরা।
শরীয়তের ওয়াজটা হলো জিব্রাইলে কয় নবী চলেন আল্লাহর দরবারে। নবী আমার রাজি হইয়া গেলেন, মাঝপথে যাইয়া বলে নবী গো আমি আর পারতাম না, আমার কাছে রিসিভ করার জন্য চান্দি না কাঠের ফুলা এসে যদি কইতো আমরা সামনে যাইতে পারবো না, বিপদ আছে, আমি জীবনও প্রেমও ঢুকতাম না। জিব্রাইল কয় নবী গো নবী গো নবী গো আপনি চলেন। নবী রওনা হলেন। জিব্রাইল সাল্লাম সিদরাতুল মুনতাহা যায় কয় আমি আর পারতাম না, একটু সামনে গেলে আমার 600 ডানা জ্বললা পুরা সারকার হয়ে যাবে। জিব্রাইলের একটা ডানা দুনিয়ার সব পৃথিবীটা বিছানা হয়ে যাবে, এই রকম 600 ডানা। এত বিশাল ডানা লইয়া কয় নবী গো আমি যদি সামনে যাই আমার 600 ডানা জল্লা পুরা শেষ হয়ে যাবে। আমার নবী বলি ইয়া জিব্রাইল হাল্লাকা মিন হাজাতিন ইলা রাব্বিকা, তুমি যদি যাইতে না পারো আমার কিছু কইয়া দাও, তোমার লাগি আল্লাহর দরবার থেকে কিছু হাদিয়া আনতামনি। তার মানে বোঝা গেল জিব্রাইলের যেখানে শেষ আমার নবী সেখানে শুরু। ওই মৌলবীরা আল্লাহ বুঝাইয়া দিছে, ও মৌলবীরা রে তোরা যে কস জিব্রাইলে জানাইলে নবী জানছে, নবী গায়েব জানে না। জোরে কোন নবী জানে কি জানে না? জানাইছে কেডায়? কার মাধ্যমে? জিব্রাইলের মাধ্যমে। এই পর্যন্ত মৌলবী শরীয়ত লইয়া বইয়া রইছ। এখন মেরাজে যে আল্লাহ নবীরে নিয়ে গেছে, জিব্রাইল এখানে আসেননি, তাইলে গোপনে গোপনে কত কথা কইছে রে প্রেমর বাবা। এই প্রেমের যে সন্ধান আশেক বিনে কেউ জানে না, কথা বলেন ঠিক কিনা? পুরা সুন্নিরা নবীর দেওয়ানা, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। আমরা সুন্নি, কথা কোন ঠিক কিনা? গর্ব করে বলি আমরা সুন্নির ঘরের সুন্নি, কথা বলেন ঠিক কিনা? এবার জিব্রাইল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আন আবু সুতান জানাহি আলা সিরাতিল উম্মাতিকা, ইয়া রাসূলুল্লাহ আমি কিচ্ছু চাই না, শুধুমাত্র আল্লাহরে বলবেন আমার 600 ডানা পুল সিরাতের উপরে বিছাইবার সুযোগ পাবো কিনা। কয় কেন? কইলে উম্মাতিকা আপনার উম্মতের জন্য। ও বন্ধুরে বন্ধুরে, ও বাবা, ও যুবকের দল। এবার জিব্রাইল সাল্লাম কয় নবী গো আমি জীবনে অনেক নবীর কাছে গেছি, কিন্তু আপনার মতন এত উম্মতের দেওয়ানা কোন নবীকে পাই নাই। ও নবী গো আপনি উম্মতের জন্য এত দেওয়ানা, আপনি উম্মতের জন্য এত পাগল, আপনি উম্মতের জন্য এত চোখের পানি মোবারক ছেড়েছেন, এত পানি মোবারক পৃথিবীর কোন নবী রাসূল ছড়াই নাই। আমার মনের খেয়াল হলো আমি সারা জীবন আপনার গোলামি করছি, হাসরের ময়দানে আপনার সদারতে আপনার উম্মতের একটু উপকার করতে চাই, আপনার উম্মতের কদমের নিচে আমার বিছানা আমার পাখাগুলা বিছাইয়া দিব, যেন আপনার উম্মতে এই পাখার উপরে উঠলে আমি দ্রুত জান্নাতে পৌঁছাইয়া দিতে পারি। বন্ধুগণ, এবার নবী আমার সিদরাতুল মুনতাহা দিকে রওনা হয়েছে। 70,000 নূরের পর্দা, জোরে কোন কয় হাজার? এই আওয়াজে মানি না কয় হাজার? 70,000 নূরের পর্দা অতিক্রম কইরা আমার নবী রওনা হয়ে গেল। যাইতে যাইতে একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব হলো 500 বছর রাস্তা। কেউ নাই, জোরে কোন নবীরে ওই গোপন রোডে নিচে কে? আর জোরে কোন নিল কে? বন্ধু ওই রাস্তা দিয়ে যখন রওনা হলো 500 বছর রাস্তা দিয়া 70,000 পর্দা অতিক্রম কইরা লাস্টের যে পর্দাটা অতিক্রম করবে ওই জায়গায় যাইয়া শুনতেছে যেখানে কোনো মানুষ যাইতে পারে না, ফেরেশতা যাইতে পারে না, নবী যাইতে পারে না, আর ওই জায়গায় আমার নবী যাইয়া শুনতেছে আবু বকরের কণ্ঠ শোনা যায়। অথচ আমরা সারা জীবন ইতিহাসে পাইছি সিদ্দিক আকবর দুনিয়াতে নবী পাকের মেরাজকে বিশ্বাস করে সিদ্দিক হয়েছে, আর এই দিক দিয়ে আমার নবী কয়
আমি 70,000 নূরের পর্দার ভিতরে যায় শুনতেছি আমার আবু বকরের কণ্ঠ শোনা যায়। এখন নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওখানে তো কোনো মানুষ নাই, ফেরেশতা নাই, সাহাবী নাই, কোনো নবী নাই, কেউ নাই, এখন ওই জায়গার মধ্যে আপনি আবু বকরের কণ্ঠ শুনলেন, বিষয়টা বুঝলাম না। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষ, ওই জায়গার মধ্যে আমার আল্লাহ রিসিপশনের জন্য একটা ফেরেশতা বানায় রাখছে। সৃষ্টি জগতের শুরু থেকে আমি নবী পাককে রিসিভ করার জন্য একটা ফেরেশতা বানায় রাখছে। ওই ফেরেশতাটা আমাকে রিসিভ করার জন্য অধীর আগ্রহে বসেছিল। এখন ফেরেশতার কণ্ঠ দিয়া যদি আমারে কয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আহলান সাহলান মারহাবা ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি হঠাৎ করে একটা কণ্ঠ শুনলে বিচলিত হতে পারি। এই জন্য আমি যেহেতু আবু বকর আমার সুখের সাথী, আবু বকর আমার দুঃখের সাথী, আবু বকর আমার কাছাকাছি থাকে, আবু বকরের কণ্ঠটা আমার কাছে ভালো লাগে, এই জন্য আমার আল্লাহ ওই ফেরেশতার কণ্ঠটা আবু বকরের কণ্ঠ দিয়ে নকল করাইছে আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্যে। এই জন্য আমার যুবক, আমার নবী ওই জায়গা থেকে উপরে চলে গেলেন, যাওয়ার পরে একটা সুন্দর জায়গায় গেলেন। এই জায়গার মধ্যে আদম নবী যায় নাই, ইব্রাহিম নবী যায় নাই, ইউসুফ নবী যায় নাই, ইউনুস নবী যায় নাই, ইয়াহিয়া নবী যায় নাই, দাউদ নবী যায় নাই, সুলাইমান নবী যায় নাই, মুসা কালিমুল্লাহ যায় নাই, ঈসা রুহুল্লাহ যায় নাই, না কোনো নবী যায় নাই। ওই জায়গাটা এত সুন্দর। আমার দেশের মধ্যে অনেক পার্ক আছে, পার্কগুলো অনেক সুন্দর হয়, মানুষ দেখে অসাম অল অ্যাবসলিউটলি নাইস পার্ক এইভাবে কমেন্টস করে। কিন্তু আমার নবীকে আমার আল্লাহ যে পার্কের মধ্যে নিছে, এত সুন্দর জায়গা, দৃষ্টি জোড়ায় যাইব, মনটা একবারে জোড়ায় যাইব। ওই জায়গায় যাইয়া আমার নবী অনেক আনন্দিত হওয়ার কথা ছিল, কিন্তু ওই জায়গায় যাইয়া আমার নবীজি চোখের পানি মোবারক ছেড়ে কান্না শুরু করলেন। আল্লাহ ডাক দিয়া বলে, নবী গো, নবী গো, মায়ার নবী, এত সুন্দর জায়গা আপনারা আনলাম, আপনি চোখের পানি মোবারক ছেড়ে কান্দেন কেন? আল্লাহর হাবিব চোখের পানি মোবারক বন্ধ হয় না, নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য আরেকটা সুন্দর জায়গা আমার আল্লাহ নিয়ে গেলেন। ওই জায়গার মধ্যে যাইয়া নবী চোখের পানি মোবারক ছেড়ে কান্না শুরু করলেন, নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য আর একটা সুন্দর জায়গায় নিলেন। ওখানে যাওয়ার পরে নবী কান্না শুরু করলেন, আর একটা সুন্দর জায়গায় নিছে। ওই জায়গায় যাওয়ার পরে নবী চোখের পানি মোবারক ছেড়ে কান্দেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 17 জায়গায় নবীরে ঘুরাইছে। 17টা জায়গায় যায় নবী শুধুমাত্র চোখের পানি মোবারক ছেড়ে কান্দে। আল্লাহ ডাক দিয়ে যে, বন্ধু, এত করে আমি আনছি, আপনি বন্ধুর জন্য আমি দুনিয়া সাজাইছি, আপনি বন্ধুর জন্য আমি কুল কায়নাত সাজাইছি, 80,000 আলম 18,000 মাখলুকাত আমি আল্লাহ আপনার উসিলায় বানাইলাম। আপনার আমি সর্বোচ্চ সম্মান দেওয়ার জন্য আমি এই জায়গার মধ্যে নিয়ে এসেছি। এত সুন্দর জায়গা, যে এই জায়গাগুলো পৃথিবীর কেউ দেখে নাই, এত সুন্দর জায়গা দেখে আপনি কাঁদতেছেন, কারণটা আল্লাহর হাবিব কোন, আল্লাহ গো, আমি এত সুন্দর জায়গা দেখতেছি, কিন্তু এই সুন্দর জায়গা আমার মন ভরে না। কই কেন? কই আমার উম্মত পাশে থাকলে ভালো লাগতো। দেখছেন নি বাবা, আমার রে বাবা, আমার নবী আপনার নবী কয়, আমার উম্মত থাকলে আমার কাছে ভালো লাগতো, আমার উম্মত থাকলে আমার কাছে ভালো লাগতো। ও প্রেমর বাবা, দেবিদ্দারের বাবা, ও চান্দিরার বাবা, কেন তাইরি নবী নবী করে, কেন প্রেমর মানুষ রাত্র 1:15 সময় বসে আছে? ও বন্ধুরে, নবী কেমন দৃষ্টিবাজি, নবী কেমন সম্ভব, নবীকে আল্লাহ পার্কের মধ্যে এসেছি, ওই পার্কের মধ্যে আমার পাশে যদি আমার উম্মত থাকতো, মনটা বড় খুশি হইতো। আল্লাহ ডাক দেখে, বন্ধু কাঁদেন না, আপনি কাঁদলে আমি সইতে পারি না, দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার, আছো এ মদিনায় তুমি, ডেকে নাও রোজা তোমার, রাসূলুল্লাহ
উপায় হবে আমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার প্রাণ ভরে দেখব চেহারা তোমার প্রাণ ভরে দেখব চেহারা তোমার ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমায় ওই মাদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি ওই মাদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি ফিরে পেত এ নয়ন নূরেরই আধার ফিরে পেত এ নয়ন নূরেরই আধার ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহর হাবিব কয় আল্লাহ গো এত সুন্দর দৃশ্য দেখার কালে আমার উম্মত আমার পাশে থাকলে ভালো লাগতো। পাহাড়ের মধ্যে নবী যখন পড়ছে গর্তের ভিতরে নবী রক্ত মুবারক ঝরতেছে মালিক ইবনে সিনানকে আমি শুনতেছি নবীর দন্ত মুবারকের ব্যথায় কান্দে না আমার নবী কান্দে উম্মতি আমরা তো নবীর জন্য কাঁদতে পারি না কাঁদো কাঁদো আমার নবী উম্মতের জন্য এখনো রওজা মুবারকে সিজদায় করে কাঁদতেছি হাশরের ময়দানে নবী উম্মতের জন্য কাঁদবে আল্লাহর হাবিব কই আল্লাহ আমার উম্মত তো সুন্দর জায়গা দেখে নাই কোন নবী দেখে নাই কিন্তু আমার উম্মত তো দেখে নাই এত সুন্দর জায়গা আমারে পাগল করতে পারে নাই আমার উম্মতের কথা মনে হইয়া গেছে আল্লাহ বলে বন্ধু গো বন্ধু চিন্তা কইরেন না ও বন্ধু টেনশন কইরেন না আপনার সন্তুষ্টি আমি কামনা করি আল্লাহ কয় ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আপনারা আমি যা দিব আপনি সন্তুষ্ট হয়ে যাবেন আল্লাহ ডাক দিয়ে বন্ধু একটা জায়গা দেখানোর পরে আপনি কেঁদেছেন আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি 70টা জায়গায় ঘুরাইছি এরপরও কেঁদেছেন উম্মতের মায়ায় তাইলে উম্মত তো পাইলে আপনি শান্তি হয়ে যাবেন কই জি আল্লাহ আমি সন্তুষ্ট হয়ে যাব আল্লাহ ডাক দিয়ে কি ও বন্ধু আমি আপনার একটা হাদিয়া দিব হাদিয়া কই কি হাদিয়া আপনার উম্মতের জন্য আমি 5 ওয়াক্ত নামাজ দিলাম এই 5 ওয়াক্ত নামাজের ফরজ হলো ফজরের নামাজের ফরজ হলো 2 রাকাত যোহরের নামাজের ফরজ হলো 4 রাকাত 2 আর 4 হলো 10 আসরের নামাজের ফরজ হলো 4 রাকাত 6 আর 4 হলো 10
মাগরিবের নামাজের হলো 3 রাকাত, 10 আর 3 হলো 13, এশার নামাজ হলো 4 রাকাত ফরজ, এই 13 আর 4 হলো 17 রাকাত। আল্লাহর হাবিব কই ও বন্ধু আপনার উম্মতরা যায়া বলবেন 5 ওয়াক্ত নামাজের ফরজের মালা যেন আপনি নবীর মহব্বতে গলার মালার বানায়া ফেলায়, গলার মালা যদি বানায়া ফেলায় আমি আল্লাহ কথা দিলাম আপনার উম্মতের আমি 17টা জায়গা দেখাইয়া দেখাইয়া জান্নাতের টিকেট দিয়া দিব। এই আওয়াজে মানি না, জোরে কোনা সুবহানাল্লাহ। ও বন্ধু এবার আপনারা বলেন আমার নবী কি খুশি না বেজার? আমার নবী বলে আমি মেরাজে যাওয়ার পরে আমি জাহান্নামে গেলাম, জাহান্নামের মধ্যে দেখলাম বেশিরভাগ নারীরা জাহান্নামের মধ্যে জ্বলতেছে। নবীরে জিজ্ঞাসা করি নবী গো জাহান্নামের মধ্যে বেশিরভাগ নারীরা কেন? আল্লাহর হাবিব বলেন নারীরা 2টা কারণে জাহান্নামী। 1 নম্বরে তারা বেশি কসম খায়, 2 নম্বরে তারা অসন্তুষ্ট হয়, শুকরিয়া আদায় করে না শুকর। দেখবেন যা দিবেন তাই লাগবো কিন্তু সন্তুষ্ট নাই। একবার শাড়ি কাপড় কিনা দিয়েছেন আরেকটা চাইবই। এদের না শুকর, স্বামী যা দেয় সন্তুষ্ট আদায় করতে পারে না, এই না শুকরের কারণে তাদের এই অবস্থা। এরপরে তারা বেশি বেশি কসম খায়। ও বন্ধুরে আমার, এবার আমার নবী আপনার নবী বলেন মহিলারা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায় তারা যেন বেশি বেশি করে দান সদকা করে, তাইলে আমার আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। আল্লাহর হাবিব বলেন আমি মেরাজে যাওয়ার সময় দেখেছি পিতলের নখ লাগাইয়া এমন ভাবে চামড়াগুলা টাইনা টাইনা তুলতেছে, আবার গালের চামড়া টাইনা টাইনা সাবায়া সাবায়া খাইতেছে। নবী আমার জিগায় আল্লাহ এরা কারা গো? আমার আল্লাহ বলেন বন্ধু এরা হলো দুনিয়ার গীবতকারীর দল। এদের কাজ হলো দোকানে বসে রাস্তায় বসে শুধু গীবত করে গীবত করে। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চাইতেও আরো খারাপ। এদেরকে আমার আল্লাহ এমন ভাবে শাস্তি দেয়। আল্লাহর হাবিব বলে আমার আল্লাহ মেরাজের মধ্যে নিয়ে অনেক গুনাহ আযাব দেখাইছে, এর মধ্যে সবচাইতে আযাব কি জানেননি? ভাই সবচাইতে আযাব হলো কবরের আযাব। এখন নবীরে প্রশ্ন করে নবী গো কোন কারণে কবরের মধ্যে বেশিরভাগ আযাব হবে? এ বাবারা আমার নবী বলেন আমি দেখছি আমার আল্লাহ অনেক আযাব দেখাইছে, সব চাইতে ভয়ঙ্কর আযাব হলো কবরের আযাব। কিসের আযাব রে বাজি? এখন নবীরে প্রশ্ন করা কয় নবী গো এই কবর আযাবটা কেন? কয় একমাত্র যারা বেনামাজি হবে, বেনামাজির আযাবটা হবে সব চাইতে ভয়ঙ্কর। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায় রে ও প্রেমর বাবা বিদায় বেলায় কথাটা বইলাই যাই। বলেন আপনারা বলেন বেনামাজির কবরে শাস্তি আছে না নাই? আমার নবী বলে আমি যত আযাব দেখছি সব চাইতে কঠিন আযাব হলো কবরের আযাব। কেমনে একা একা থাকবো? শীতের মধ্যে কুয়াশা যেন না পড়ে উপরে সামিয়ে না দিছি, অথচ পাশে প্রেমর পাশে গুরুস্থানটার মধ্যে কতজনের আব্বা মাটিটার মধ্যে ফিরে রয়েছে, কতজনের আম্মা মাটিটার মধ্যে একলা একলা ফিরে রয়েছে। ওই কবরও তো আমারে আপনারে ডাকতেছে। বেশি না মাত্র 100 বছরের ভিতরে এখানে একটা মানুষও নাই। সবাই দেখবেন কবরে প্রায় 95 ভাগ আমরা চলে যাব, কেউ থাকবো না। 1000 জনম পর্যন্ত এই ঘরের মধ্যে পড়ে থাকবো। এই ঘরটা বড় সাংঘাতিক জায়গা। আল্লাহর হাবিব ডাক দিয়ে কই বেনামাজির কবরের ভিতরে অনেক বড় আযাব। কয় কি আযাব? কয় ডান পাশের মাটি এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে চলে যাবে। 2 পাশের মাটি আইসা বেনামাজিকে এমন জোরে চাপা মারবো ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, আর বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। এই কবরের মধ্যে মানুষটা এত জোরে আল্লাহর ডাক দিয়ে কইব আল্লাহ। ও প্রেমর বাবা জবানটা খুইলা কন্যা আল্লাহ, ও আল্লাহ গো আগে যদি জানতাম বেনামাজি হইয়া কবর আসলে এমন ভাবে কবরের মাটি আমারে চাপা দিব কোনদিন নামাজ ছাড়তাম না। আবার আমরা দুনিয়াতে পাঠাও, আমরা দুনিয়াতে যাইয়া নামাজ পড়বো। আল্লাহ বলে না সুম্মা ইলাইহি তুরজাউন, ফিরে আসলে আর যাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন
বেনামাজির তিনটা আযাব হলো, একটা হলো কবরের মাটি তোমারে চাপা মারবো। 2 নম্বর আযাব কোনটা জানোনি? কয় কোনটা? কয় কবরের ভিতরে জাহান্নামের আগুনের উত্তাপ দেওয়া হবে। এই আগুনটা বড় ভয়ঙ্কর। দুনিয়ার আগুন যত গরম, ওই কবরের বেনামাজির কবরের ভিতরে আগুনটা হবে তার চাইতে 70 গুণ গরম। ওই মানুষটা কবরের মধ্যে একটা সিল্লি মারবো, আল্লাহ গো, ও আল্লাহ। এই আওয়াজটা আমরা প্রেমবাসী শুনি না, একমাত্র মানুষ এবং জিন ছাড়া কবরের কান্নার আওয়াজ কেউ শুনবে না। অথচ গরু শুনবে, ছাগল শুনবে, ভেড়া শুনবে, জীবজন্তুরা কবর আযাবের আওয়াজ শুনে। এমন কোনো রাত নাই এরা চিল্লাইতেছে না, এমন কোনো দিন নাই কবরে ওরা চিল্লাইতেছে না। বারবারে কই বাঁচাও, আর পারি না, আর পারি না, বাঁচাও, আর পারি না। এই গুরুস্থানের আওয়াজ যদি প্রেমবাসী শুনতো, খাউন সাইরা দিত, ঘুম সাইরা দিত, বিকট কান্নার আওয়াজ শুনে কান দিয়া রক্ত বেরিয়ে যাইত। এমন ভাবে তারা কবরে কাঁদতেছে। জানি না কবরে আমার আব্বার অবস্থা কি, জানি না আমার নানার অবস্থা কি, জানি না আমার বন্ধুর অবস্থা কি। দুনিয়ার মানুষ সব কিছুর ভাগ নেয়, কবরে গেলে কেউ ভাগ নেয় না, কবরে গেলে কেউ খবরটাও বাজার লয় না। এই বন্ধু সেই বন্ধু, কবরে নবী সারা কেউ বন্ধু হবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব পরে বেনামাজির কবরে এমন ভাবে শাস্তি দিবে। 2 নম্বর গেল। 3 নম্বর হলো নাবি মোলের গোড়া দিয়া খন্নাস ভিতরে প্রবেশ করে কলবের পাশে বাড়ি বানায়। এই জন্য খন্নাসটারে দূর করা লাগবে। এই জন্য কবরে যাওয়ার পরে বিচ্ছু এবং সাপ এই নাবির মধ্যে আঘাত করব। অল বডিটারে 70 গজ মাটির নিচে এমন ভাবে ঢুকাইব, এমন ব্যথা জানেননি। ওই সাপের বিষ যদি একবার দুনিয়ার কোনো জঙ্গলে ছাড়তো, সব গাছগুলো মরে যাইত। এমন বিষাক্ত সাপ বেনামাজির কবরের মধ্যে চলে আসবে। যুবক, এখনই সময় আছে, খবরদার হাসতে হাসতে মূল্যবান সময় ধ্বংস করে দিও না। এখনো সময় আছে, নবীরে মাইনা নামাজে দাঁড়িয়ে যাও। এখনো সময় আছে, নবীরে মহব্বত করে নামাজে দাঁড়িয়ে যাও। আগে মহব্বত, তারপরে ইবাদত, আগে মহব্বত তারপরে ইবাদত, আগে মহব্বত তারপরে ইবাদত। আল্লাহ পাকের ইবাদত, নবীর মহব্বত, আউলিয়া কেরামের সোহবত, মা বাবার খেদমত নিয়ে কবরে যাও। এই কবর বড় সাংঘাতিক জায়গা। এই জন্য আমার নবী বলেন, আল্লাহ পাকের পক্ষ থেকে এমন আযাব শুরু হবে বেনামাজির কবর। আপনারা জবান খুলে গন, আমার নবী কবরের আযাব দেখার ক্ষমতা আছে না? ওয়ামা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমার আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করে তার কবরে আযাব দেওয়ার দেখার ক্ষমতা দান করে। এই জন্য আমার প্রেমর বাবারা, বিদায় বেলায় কথা একটাই, আপনারা আওয়াজ করে বলুন, আমরা নামাজ চাই কি চাই না? এই আওয়াজে মানি না, জোরে বলো, চাই কি চাই না? আমরা আমাদের নবীকে জানের চাইতে মহব্বত করতে চাই কি চাই না? এই জন্য নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব? আমার নবীর মেরাজ থেকে কয় ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন? 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন। আল্লাহর হাবিব বলেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে তারা সাধারণ বান্দা থেকে খাঁটি বান্দা হয়ে যাবে। আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা আউয়াবিনের নামাজ পড়বে, ইশরাকের নামাজ পড়বে, চাশতের নামাজ পড়বে, সুন্নাহগুলো নফলগুলো বেশি বেশি পড়বে, ওই বান্দাগুলো আর বান্দা থাকবে না। ওই বান্দাগুলোকে আমার আল্লাহ বন্ধু বানায় নিবে। এই জন্য আমি পায়ে ধরে বলে দিয়ে যায়, তোমার না দেখলে আমার আব্দুর রহমান কথা বলেন, তোমার না দেখলে আমার বুড়ি হে মনরে হে তুই আমার জি বনের রাজবি, তুই আমার মিলছিনি। তোমার আমার ভালোবাসা জানে সর্বজনে। অন্তর চোখের মনে তুমি ছাত্রা হাজারো রে, তুই আমার
মনের মুর্শিদ তুই আমার জীবন। খুশি না বেজার? বাজান কথা যে কইছি ভাল লাগছে নি? আমি বড় খুশি হম। আমি যে কথা কইছি কষ্ট হইছে না? আমি যে ওয়াজ যে করছি কষ্ট হইছে তো? হইছে নি? আমি খুশি হম। আমার কষ্টটা সার্থক হইব যদি আপনারা নবীরে জানেন চাইতে বেশি ভালোবাসে। ঠিক না ঠিক? আমি খুশি হব যদি আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন। আমরা কি এজেদি না হুসাইন? কারা কারা হুসাইনি? নারায়ণ তাকবীর, নারায়ণ রিসালাত, রাজবিয়া দরবার শরীফ, ওয়াজিয়া দরবার শরীফ, এই বিশ্বকে রাখলাম। আল্লাহু আকবার জোরে বলেন, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমরা কি খুশি না বেজার? এখন বলুন একটু জিকির চাই কি চাই না? আরো বড় করে চাই কি চাই না? এটা মহব্বতে জিকির করেন। এই বসো। ইয়া নবী সালাম গলিতে শুধুই ঘুরিতে আশাতে দেখিব নূরে নবীকে। দেখা দাও নবী গো সপনে আমি আয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূলাল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওয়াসিতা আলে আবাকা সদকায়ে খায়রুন মিসাকা और शहीद करबला का रोज़े जज़ा का या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सालाम
সদকায়ে মিলাদ রাসূল ये सलामी आज जाना कबूल मदीने की चाँद हजारों सलाम मदीने की चाँद लाखों सलाम मदीने की चाँद करोड़ों सलाम मदीने की चाँद बेहुदो सलाम लगन उला बिगमानी كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه সবাই বসতে হবে একটা লোকে দাঁড়াবেন না বসুন পরিবেশ নষ্ট করবেন না বসুন আমি আপনাদেরকে প্রাণবন্তভাবে আজকের ওয়াজটাকে বোঝানোর চেষ্টা করেছি বিষয়ভিত্তিক আলোচনা করেছি আশা করি আপনাদের কাছে দাগ কেটেছে বসুন এই ছেলেরা বসুন বাবা বসুন বসুন একটু মোহাম্মদ বসুন না বসুন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد بن ميرونا ميرونا زينال তুমি জয়নাল ময়ূরনা 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 রে জয়নাল তুমি জয়নাল ময়ূরনা হেরে তুমি জয়নাল মারা গেলে নবীর বংশ থাকবে না আল্লাহুম্মা সাল্লি আলা محمد نبينا مولانا محمد بلون الله الله مقلب الله 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 মুর্শিদ মুর্শিদ ওই রয়ম ঘুমাসে না নয়নে আল্লাহ রে বলিবা রেসিবি কে মনে গে মশবা আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কই রয়ম ঘুমাসে না নয়নে আল্লাহ রে বলিবা রেসিবি কে মনে গে মশলা আমি তোমায় ভালোরে বাসি পাগলের মতো যত কান্দাও কাঁদবই আমি সোনমের মতো ইয়ারে প্রেমবাসীর মানুষ সেই বললাম ছাড়বো না প্রেম জীবন আমার বসলি বাবু মুর্শিদকে মনে আমার বলি বাবু মুর্শিদকে মনে আমার অন্তর এই আমার মুর্শিদ নীল আর মনে কারিয়ে আমার জীবী নীল আমার মনে কারিয়ে মনে করে নীল হয়ে মন প্রেমে ডাক দিয়া মুর্শিদ আমার মুর্শিদ নীল আমার মনে কারিয়ে মাশাআল্লাহ মুর্শিদ আমারে মন কর লাগু হরম কি রূপ ও দেখাইয়া এই তাগীদের কি দামাসে এই তাগীদের কি দামাসে যদি না জানো ওইয়া আমার মুর্শিদ নীল
আমার